জীবনে সব মানুষের জীবনের স্ট্রাগল আলাদা, সবার জীবনের স্ট্রাগল আলাদা আলাদা আছে। আমার জীবনে স্ট্রাগলটাও একটু আলাদা। আর রান্না বান্নাগুলো কার থেকে শিখলে তুমি? হ্যাঁ, রান্নাটা বাবার থেকে অনেক রান্নাগুলো বাবার থেকে তুমি রান্না শিখেছি, ছোটোবেলায় দেখেছি বাবাকে। হচ্ছে সেই বলা যেটা সত্যিকারই খুব ভালো লেগেছে। হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ফাইনালি চলে এসেছি সাগর ভাইয়ের হোটেলে। তো সাগর ভাইয়ের সাথে কথা বলবো, সারাদিন সাগর ভাইয়ের হোটেলে থাকবো, খাওয়া দাওয়া করবো। আর সাগর ভাই কেমন আছে, কী পরিস্থিতিতে তার হোটেলটা চালাচ্ছে, তো টোটালি সাগর ভাইয়ের সাথে ডিটেলস আলোচনা করবো। তো তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। আর এটা হলো টোটালি সাগর ভাইয়ের হোটেল। আর ভাই দেখতে পাচ্ছ এখন রান্না করছে, মাছ রান্না করছে, তো ব্যস্ত আছে। তো আমরা ভাই ফ্রি হলে তার সাথে কথা বলবো। আর এখানে সাগর ভাই রান্না করছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে দেখো, এখানে চিকেন রান্না হচ্ছে, আর ওখানে মাছ। দেখো সাগর ভাই একাই সব কিছু করছে। কি মাছ ভাইগুলো? তেলাপিয়া। আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছ দাদা ভাই মাছ ভাজে, তেলাপিয়া মাছ ভাজছে কড়াইয়ের মধ্যে দিয়ে। তো সব কিছু নিজে হাতে একা করে। ভাই আজকে কী কী মাছ রান্না হবে? আজকে কাটা পোলা হবে, চারা পোলা হবে, তেলাপিয়া হবে। আচ্ছা, কি চিকেন না মাটন? মাটন নেই? না, আচ্ছা করিনি। আচ্ছা, চিকেন। কতগুলো চিকেন হয় ডেইলি? আড়াই কিলো 3 কিলো কাছে। আগের থেকে কিছু বেড়েছে? রেগুলার চিকেন হচ্ছে, কাস্টমার হচ্ছে। তা রুই মাছের কী হবে আজকে ভাই? রুই মাছের নর্মালি ঝোলটা হয়। নর্মালি ঝোল? আচ্ছা, বেসিক্যালি একটাই বা দু রকমের ঝোল হয়। হ্যাঁ, যেরকমভাবে। তো এখন কী করে হচ্ছে তারা, মানে এখন আগের যে রেসপন্সিবিলিটি বেড়েছে, তো হ্যাঁ। আর চেষ্টা করছি করার, মানে একটা যে ঝোলটাই হচ্ছে ওটার মধ্যে সব মাছ দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওই একটা ঝোলে 2 রকমের মাছ থাকবে। পুরোটা কি তুমি নিজে একা রান্না করো? হ্যাঁ, আমি শুধু একা হাতে রান্না করি, কিন্তু আমাকে মা এসে হেল্প করে দিচ্ছে। আমি ওটা একা তারা করতে করি। উনি কে হয় তোমার? মা। মা? আচ্ছা আচ্ছা, মা হেল্প করছে এখন? মা না কাকিমা? আপনি যেটা থেকে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই তোমার বয়স কত এখন? বয়স হচ্ছে 19 বছর। 19 বছর? তোমার সর্দি হয়েছে মনে হচ্ছে। আর দোকানটা কত বছর ধরে চালাচ্ছ তুমি? আমি 1.5 বছর হলো চালাচ্ছি। 1.5 বছর? আচ্ছা আচ্ছা। আর আমার দোকান হচ্ছে 22 বছরের দোকান, কিন্তু আমি একার হাতে 1.5 বছরের কাছাকাছি হবে, 2 বছর 2 বছরের কাছাকাছি হবে। আমি আগে আচ্ছা ভাই, যতদূর আমরা শুনেছি তোমার মানে বাবা মা সম্ভবত তো একা আছো এখন, তা নিজেকে এখন কীভাবে মানিয়ে রাখছো? না, মানিয়ে চলার মতো সেরকম কিছু নয়। মানুষের জীবনে সব মানুষের জীবনের স্ট্রাগল আলাদা, সবার জীবনের স্ট্রাগল আলাদা আলাদা আছে। আমার জীবনে স্ট্রাগলটাও একটু আলাদা। তো ভাই আমাদের সাথে কথা বলতে বলতে হয়তো ওখানে মাছটা পুড়ে আছে, তো ওখানে গেলো, আবার আসবে। সব দিকে তো আপনি কি ভাইকে হেল্প করছেন? আমি তো মা। আচ্ছা আচ্ছা, আমি তো এখানে যাচ্ছি, আর আমি তো থাকে এখানেই থাকেন সব সময়? এখানে না, সব সময় থাকে না। দুর্গা পূজা আসছে, ওর শরীরে খারাপ হয়েছে, বাড়ি যাবে। আগে একা থাকতো, একা হোটেল চালাতো? হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা। ছাড়িয়ে দেবো। তো এখন কি হবে ভাই? এখন পেটি মাছ ভাজা হবে। আচ্ছা আচ্ছা, তো রুই মাছ ভাই ভাজবে, দেখতে পাচ্ছ। একটা রুই মাছের
পিস কত করে পড়বে? 30 টাকা 30, এক্সট্রা নিলে 30 টাকা। প্ল্যাটারের সাথে 50 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর রান্না বান্নাগুলো কার থেকে শিখলে তুমি? হ্যাঁ, রান্নাটা বাবার থেকে অনেক রান্নাগুলো, বাবার থেকে কিছু রান্না শিখেই ছোটোবেলায় দেখেছি বাবাকে। আর যে আমার আছে ওনারও ভালো রান্না, ওনাদের থেকেও তুমি কিছু শিখেছো, তাই তো? আর এখন ওটি শিখছে। এখনো শিখছো? যা, বাহ, ভালো। তো জীবনের প্রতিটি মুহূর্ত হচ্ছে এগুলো নতুন সম্ভাবনার মুহূর্ত। আর লাইফের কোনো পয়েন্ট থাকে না। আমি বেঁচে থাকা উচিত শিখে ভাই, দোকান কি প্রতিদিন খোলা থাকে? এখন দাদা প্রতিদিন খোলা আছে, কিন্তু আমার মেনলি অনেক কাস্টমার দাদা কাস্টমার অনেক ওনারা বাড়িতে ডিউটি করে। এবার হচ্ছে কি আমার মাসে দুটো দিনই বন্ধ থাকে, একটা হচ্ছে সেকেন্ড মানডে আর একটি ফোর্থ মানডে। আর সানডেতে খোলা থাকে? সানডে সানডে বন্ধ থাকে? না, খোলা থাকে। খোলা থাকে? রোববারেও অনেক মানুষ যারা আসে তারা সারাদিন মানে এখন যেরকম আমাকে মানুষ চেনার পরে এরকম মানুষ আছে যারা কি অনেক কাজের ব্যস্ততার মধ্যে থাকেন। ভাই, মাছের মাথাগুলো দিয়ে কী হবে? নর্মালি খাবারের ফ্ল্যাটারি দেয়, মানুষ কাস্টমাররা খান। গোটা? হ্যাঁ, কত করে পিস পড়বে গোটা? গোটার সেরকম কোনো ফিক্স থাকে না, সাইজ মানে অনুযায়ী দামটা নেই। আচ্ছা, এই সাইজগুলোর কেমন দাম পড়বে গোটা মাছের মাথা? হ্যাঁ, এই সাইজটার দাম পড়বে হচ্ছে 35 টাকা। 35 টাকা? আচ্ছা ফ্ল্যাটারির সাথে 15 টাকা অ্যাড করে। আচ্ছা। সকাল কটার সময় দোকানটা খোলো ভাই? 9:30। 9:30। আর বাজার ঘাট কি তুমি নিজেই করো? ভাই, রান্না বান্না কি কমপ্লিট নাকি? হ্যাঁ, রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। কাস্টমার সার্ভিস কটা থেকে শুরু করো তুমি? 12:30 12টা। মানে কেউ যদি খাবার জন্য আসে তো সে 12টার পরেই আসবে, তাই তো? সেগুলো ঠিকঠাক আপনাদের আইটেমগুলো তো অলমোস্ট কমপ্লিট হয়ে যায়। আর মাছ দিন মাংসের না হলেও সবগুলো তো আপনি মানুষ কিনবে। এই যে ভাইয়ের চিকেন। ভাই, চিকেন কমপ্লিট তো? এখানে একদম লাল লাল। পুরো লাল লাল ঝাল ঝাল। ভাবের যে পুরো লাল লাল ঝাল ঝাল চিকেন দেখতে পাচ্ছ। এটা কি ভাই? এটা আমার দোকানের স্পেশাল ছোলার ডালের বড়া। আচ্ছা আচ্ছা, ছোলার ডালের বড়া স্পেশাল। এটা কি সেই বড়া যেটা স্বস্তিকা দি বলেছিল তোমাকে? এটাই হচ্ছে সেই বড়া যেটা স্বস্তিকা দিয়ে খুব ভালো লেগেছে। এটা কি ভাই? এটা হচ্ছে তরকারি আছে, পাঁচমিশালি নাকি? এটা সিম আলু বেসন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি আছে ওখানে? এটা হচ্ছে পেঁয়াজ, লেবু আর ভেজ থালিতে কি কি দিচ্ছ? ডাল। ওই তো 1000 টাকা। পাপড়ে কি ভেজ থালি কিনতে যাচ্ছে 30 টাকা থালিতে? সব থালিতেই পাপড় যাবে, পাপড় ছাড়া খাবারটা জমে যাবে। আচ্ছা আচ্ছা, তা তো না তো আমিও ঝোল হয়ে যাবো। এটা কি ডাল? আচ্ছা আচ্ছা, এটা কি মুসুর ডাল, তাই তো? মাছ ভাতের দাম হচ্ছে 50 টাকা। সবজি আমাদের সবথেকে লোয়েস্ট থালি, এটার দাম হচ্ছে 30 টাকা। 30 টাকাতে আমার থালি স্টার্ট হয়। ওটা হচ্ছে এখন একটু হায়েস্ট থালি হচ্ছে 90 টাকা। যেটা আমার হান্ডি চিকেন ওটা সবথেকে হাই। আর 30 থালির ভেজ যেটা হচ্ছে 30 টাকা। ভেজ থালি যেটা হচ্ছে ডিম ভাত, যেটা ডিম ভাতের দাম হচ্ছে 40 টাকা। মাছ ভাতের দাম হচ্ছে 50 টাকা। মাছের মধ্যে তেলাপিয়া আর চারাপোলা, রুই মাছ এটা 50 টাকা করে। আর হচ্ছে মাংসগুলো নেয়, মাংসটা 2 পিস আলু দিয়ে আর মাংস ঝোলটা দিয়ে ওটার দাম হচ্ছে 80 টাকা। পুরো প্ল্যাটের সাথে 80 টাকা। আর যদি হান্ডি চিকেনগুলো নেয়, হান্ডি চিকেনের রেট হচ্ছে আমার 90 টাকা। 2 পিস হান্ডি চিকেন প্লাস আলু, আর বাঙালি তো আলু না হলে চলে না, 90। আর স্পেশাল যে ছোলার ডালের বড়া ওটা আলাদা 10 টাকা করে। থালিতে নেই?
আর মটন এইমাত্র কি হচ্ছে, এই মুহূর্তে মটন পাওয়া না, যাচ্ছে? এখনো অবধি মাটন হয়নি। পরবর্তী সময় বললে ডেফিনেটলি জানাবো সবাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তোমার হোটেলে এসে কেউ যদি তোমার খাবার টেস্ট করতে চায় তা সে কিভাবে আসবে? 158 সি রাজবেরি এভিনিউ, কলকাতা 700 ফর্টিক্স হসপিটালের অপোজিটে আমার একটাই বাড়ি বারান্দা, আমাদের এখানে আড্ডার ঠিক নিচেই আমার দোকান। এটাতে ভাজা আছে, মাংস আছে, ছোলা ডালের বড়া আছে, একটা তরকারি আছে, বেগুন আলু ভর্তা আছে, ডাল আছে, লেবু পেঁয়াজ বেগুন ভাজা। কি প্রাইস আছে থালিটার? এটা হচ্ছে টোটাল হচ্ছে থালিটার প্রাইস হচ্ছে 70 টাকা। 70 টাকা। আচ্ছা। তো ফাইনালি ভাইয়ের থেকে আমি থালি নিয়ে নিলাম। থালিতে কী কী আছে? যেমন ডাল আছে, চিকেন আছে, পাঁপড় আছে, ছোলার ডালের বড়া আছে, আলু আছে, বেগুন আলু ভর্তা আছে, 5 পিসের তরকারি আছে, একটা বেগুন ভাজা আছে, প্লাস রাইস, লেবু, পেঁয়াজ। সব যেহেতু থালির মধ্যে আছে, দাঁড়িয়ে খাচ্ছে, যেহেতু ওখানে প্রচণ্ড ভিড়, তো ভিড়টা একটু দেখিয়ে দাও। যেহেতু প্রচণ্ড ভিড় আছে তো দাঁড়িয়ে খেতে হচ্ছে, তো দেখা যাক। সত্যি বলতে একদম বেগুন আলু ভর্তা একদম অসাধারণ হয়েছে। আর ছোলার ডালের বড়া স্পেশাল, এটা নাকি তার ভাইয়ের স্পেশাল ছোলার ডালের বড়া, মাত্র 10 টাকা। তো এটা দিয়ে একটু ট্রাই করবো। একদম। আর এই যে লাল লাল ঝাল ঝাল পুরো চিকেন দেখতে পাচ্ছি, পুরো লাল লাল ঝাল ঝাল চিকেন দিয়ে একটু হালকা করে দেখা যাক। তো চিকেনটাও দেখতে পাচ্ছি পুরো একদম সফট, একদম তুলতুলে, একদম তুলতুলে নরম একদম। তো একটু দেখা যাক, খাওয়া যাক। সত্যি বলতে একদম অসাধারণ। তো সত্যি কথা বলতে তোমরা যদি ভাইয়ের কাছে আসতে যাও অবশ্যই আসতে পারো। খাবার ভালো খারাপ সেটা যাচাই করার কোনো দরকার নাই। যেহেতু দেখো ভালো করে 17 বছর মাত্র বয়স, এই বয়সে হোটেল চালাচ্ছে, বাবা মা নেই, একা, তাছাড়া সাথে একটা বোন আছে। তো এখানে আমি একটাই কথাই বলবো, মানে খাবারের কোনো রিভিউ দেওয়ার প্রয়োজন নেই, ভালো খারাপ হতেই পারে। তো একটাই কথা হোক, খাবার যদি ভালো হয় অবশ্যই ভালো বলবে, আর খারাপ বললে একটু ভালো বলবে, যাতে ভাই একটু খুশি হয়। কারণ এই বয়সে এসে একটা হোটেল চালাচ্ছে, এটা হোটেল চালানো সত্যি কথা বলতে চারটিখানে ভালো। এই বয়স ছেলেপেলেরা খেলা করছে, ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, এদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। তো দেখা ভাই একটা হোটেল চালাচ্ছে, নিজের সংসার চালাচ্ছে, প্লাস একটা বোনের পড়াশোনা চালাচ্ছে। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই ভাইয়ের হোটেলে এসো, ভাইকে একটু সাপোর্ট করো, সাহায্য করো। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো, পাশে থেকে পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই অন করো।